মুহূর্তে আছি হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত দরবেশপুর গ্রাম। দরবেশপুরের আমরা দেখতে পাচ্ছি জামে মসজিদ। দরবেশপুরের এই জামে মসজিদের সামনেই আমরা অন স্পট আমরা বলতে পারি বৃক্ষরোপণ। তার কারণ একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। সেই জন্যই আমাদের প্রিয় হাফিজুর রহমান ভাই, যিনি সুদূর জীবনতলা থেকে দক্ষিণ 24 পরগনা থেকে বেরিয়েছেন পায়ে হেঁটে, যিনি হজ করার উদ্দেশ্যে তিনি বৃক্ষরোপণ করতে করতে আসছেন। এটা ভালো একটা কর্মসূচি। তো তিনি আজকে এই মুহূর্তে দরবেশপুর মসজিদ অধ্যুষিত এলাকার প্রত্যেকের সামনে নিয়ে তিনি একটা গাছ, দুদিকে দুটো গাছ রোপণ করলেন। আলহামদুলিল্লাহ। সঙ্গে ছিলেন আমাদের আইমা পাহাড়পুর জামে মসজিদ আস্তানা মসজিদের পেশ ইমাম সাহেব, উপস্থিত আছেন দরবেশপুর মসজিদের পেশ ইমাম সাহেব আছেন, লস্করপুর মসজিদের পেশ ইমাম সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে তিনি আজকে বৃক্ষরোপণ করলেন। আলহামদুলিল্লাহ। এবারে জনাবকে বলবো দু এক কথা রাখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। তো আমি পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ 8তম দিন। সেই সাথে সাথে পরিবেশ রক্ষার প্রচার নিয়ে ও বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছি। তো যেভাবে আপনারা আমার পাশে আছেন, আলহামদুলিল্লাহ আমি হ্যালো এবং আগামী দিন গ্রামবাসী থেকে শুরু করে সবাই ভালো থাকবে, এটাও আমি আশা করি। আমি মামুনদা বলছি, যেভাবে পরিবেশ নষ্ট হচ্ছে উদ্দেশ্য বলবো সবাই না হলেও মাসে একটা করে বৃক্ষরোপণ, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলি একটা করে বৃক্ষরোপণ করুন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখুন। এবং আমরা বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে কবলে পড়ছি। তো সেই বিপর্যয় থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন। একটা মানুষের বেঁচে থাকার জন্য প্রচুর অক্সিজেনের দরকার। সেই অক্সিজেন আমাদের গাছ দেয় এবং সেই অক্সিজেনে আমরা বেঁচে থাকি। তো সবাইকে অনুরোধ করবো বৃক্ষরোপণ করুক। আর আমার একটা স্লোগান আছে, প্রেম হোক প্রকৃতির সাথে, বিশ্ব থাকুক শান্তিতে। তো এই মেসেজটি সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দিতে চাই। শুকরিয়া, জাযাকাল্লাহ। সকল আত্মীয় স্বজন এবং আমার নবী বিশ্ব নবী হাবিবে তাহাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারে জিয়ারতে মদিনা যাওয়ার উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন। গতকাল উনি পিয়াসারায় ছিলেন। আজকে ওনার নিয়াত আছেন। আলহামদুলিল্লাহ উনি হরিণখোলা দরবার শরীফের কাছাকাছি এলাকায় কোনো জায়গায় থাকবেন। তা উনি আমাদের কাছে উনি উপস্থিত হয়েছেন আমাদের কাছে, কারণ আমরা সাক্ষাৎ করছি। আমরা ওনার কাছে দোয়ার আশাবাদী এবং আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন মনের কামনা বাসনা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমরা উচ্চ আওয়াজে আমিন। আল্লাহ পাক ওনাকে কবুল করে নেন এবং ওনার মনের বাসনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। ভাইজান